প্রিয় ফার্স্ট সেমিস্টারে যারা সাপ্লিমেন্টারি পরীক্ষা দেবে সে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের পলিটিক্যাল সায়েন্সের যাদের সিবিসিএস সিস্টেমে ফার্স্ট সেমিস্টারের সাপ্লিমেন্টারি এক্সাম তোমরা দেবে, তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদের বাছাই করা প্রশ্নগুলো বলে দিন যেগুলো পড়লে আমরা কোশ্চেন 100% কমন পাবো। তো অনার্সের আজকে আলোচনা করব CC1 পেপার। অনার্সে তোমাদের পলিটিক্যাল সায়েন্স থেকে যে প্রশ্নগুলো পড়বে সেই প্রশ্নগুলো বলে দিচ্ছি, একবার তোমরা দেখে নাও। তোমরা বিশেষ করে 2022 এবং 2021-এর অনার্সের প্রশ্নপত্র যদি পড়ে যাও, সেখান থেকে তোমাদের কিন্তু সাপ্লিমেন্টারি এক্সামের পরীক্ষা তোমাদের কিন্তু খুব ভালো যাবে এবং সেখান থেকে প্রশ্ন করা হবে প্রশ্নপত্র এবারে। তো তোমাদের দেখে নাও পলিটিক্যাল সায়েন্স অনার্স পেপার CC1 আন্ডারস্ট্যান্ডিং পলিটিক্যাল থিওরি কনসেপ্ট। তো এখান থেকে যে প্রশ্ন প্রথমে 1 নম্বরে 15টি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো ভালো করে করতে হবে। কি রয়েছে একটু দেখে নাও। রাজনীতির মৌলিক একক কী? রাষ্ট্রবিজ্ঞানের আরম্ভ ও সমাপ্তি রাষ্ট্রকে নিয়ে কার উক্তি? রাষ্ট্রকে প্রয়োজনীয় দুষ্ট গ্রহ বলে কে অভিহিত করেন? আমি রাষ্ট্র কার উক্তি? ঠিক আছে, এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো স্বাভাবিক আইন বলতে কি বোঝো? কর্তৃত্ববাদের সপক্ষে দুটি যুক্তি দাও। সনাতনী গণতন্ত্র কী? স্বাধীনতার নেতিবাচক অর্থ কী? ঠিক আছে, প্রশ্নগুলো খুব ভালো করে তোমাদের করতে হবে। তারপর দেখো রয়েছে আমাদের লাস্কির মতে সাম্যের ভিত্তি কী? সর্বাধিক লোকের সর্বাধিক হিত সাধন, এই ধারণা কোন মতবাদের সঙ্গে যুক্ত? ক্ষমতা নীতিভ্রষ্ট করে, চূড়ান্ত ক্ষমতা চূড়ান্তভাবে নীতিভ্রষ্ট করে কার বক্তব্য? নাগরিক ও বিদেশিদের মধ্যে দুটি পার্থক্য উল্লেখ করো। সংরক্ষণমূলক গণতন্ত্রের একটি বৈশিষ্ট্য লেখো। সদা সতর্ক থাকাই স্বাধীনতার মূল্য কার উক্তি? এই প্রশ্নগুলো ছোট প্রশ্নগুলো ভালো করে তোমাদের রেডি করে নিতে হবে। প্রশ্নগুলো করলে আশা করি তোমরা অনেকটা উপকৃত হবে। চলো এবার আমরা 10 নম্বরে মডুল 1 থেকে কী কী প্রশ্ন পড়বো সেটি দেখে নেব। পড়বো হচ্ছে মডুল 1 থেকে আমি 10 নম্বরে তোমাদের টোটাল 4টে প্রশ্ন দেখিয়ে দিচ্ছি। সেই 4টে প্রশ্ন মডুল 1 থেকে পড়লে তোমরা একটা অ্যান্সার করে নিতে পারবে। তবে এই দুটো পড়লেও আমি আশা করি তোমরা একটি পারবে, তবে রিস্ক না নিয়ে আরও দুটো পড়ে যেও। তো এখানে দেখো রয়েছে বিরোধ পরিচালনা ও নিরসন রাজনীতির মূল লক্ষ্য, বিবৃতিটি ব্যাখ্যা করো। রাষ্ট্র ধারণার বিবর্তনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। ঠিক আছে, তারপর দেখো মডুল 1 থেকে 15 নম্বরের আইনের সংজ্ঞা দাও। আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। সার্বভৌমত্বের চূড়ান্ত ও আপেক্ষিক দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করো। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নটি। মডুল 2 অধিকার ও কর্তব্য একই মুদ্রার দুই পিঠ, বিবৃতিটি ব্যাখ্যা করো। তুমি কি মনে করো একজনের স্বাধীনতা অন্যদের স্বাধীনতার প্রয়োজনীয়তা দ্বারা সীমাবদ্ধ? উত্তরের সপক্ষে যুক্তি দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও 500 শব্দে। ঠিক আছে, ন্যায় বিচার তথ্যায়নে জন রলস চিহ্নিত প্রধান দুটি নীতি সমালোচনা সহ ব্যাখ্যা করো। নাগরিকত্বের সার্বজনীন দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে কী সমালোচনা আছে? এই যে এখানে যে প্রশ্নগুলো দেখছো এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। এর সাথে আরও আমি কিছু প্রশ্ন বলছি, সেগুলো ভালো করে রেডি করে যাও। অনার্সে যারা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে তাদের অনেকটাই তোমরা উপকৃত হবে। ইংলিশ ভার্সানগুলো দেখে নাও তোমরা। ইংলিশ ভার্সান রয়েছে এখানে, ঠিক আছে, ইংলিশ ভার্সান দেখে নাও। ওকে, দেখে নাও মডুল 1 থেকে ইংলিশ ভার্সান। তো চলো আরও কিছু 15টি ছোটো প্রশ্ন আরও দেখে নাও। ক্ষমতার ধারণা রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কেন গুরুত্বপূর্ণ? রলসের সুসংগঠিত সমাজ কী? গণতন্ত্রের ধারণার মূল সূত্র কী? রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত কোন তত্ত্বে ঈশ্বরকে রাষ্ট্রের সৃষ্টিকর্তা রূপে গণ্য করা হয়? সার্বভৌমত্বের দুটি বৈশিষ্ট্য চিহ্নিত করো। রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রভাব ফেলে এমন দুটি অরাষ্ট্রিক সংগঠনের নাম লেখো। টু কনসেপ্ট অফ লিবার্টি এর লেখক কে? স্বাধীনতার সদর্থক ধারণা বলতে কী বোঝো? লাস্কির অধিকারের সংজ্ঞা কীভাবে দিয়েছেন? সাম্যের ভিত্তি কী? ঠিক আছে, লেসিক্স রিভার্স। ঠিক আছে, এই গ্রন্থের লেখককে? কর্তৃত্ববাদ বলতে কী বোঝো? উন্নয়নমূলক গণতন্ত্রের যে কোনো দুইজন প্রবক্তার নাম লেখো। কোন দেশে নাগরিকতার ধারণার উন্মেষ ঘটে? সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস কার রচনা? মডুল 1 থেকে যে প্রশ্নটি পড়বে যে ক্ষমতা ও কর্তৃত্ব কেন গুরুত্বপূর্ণ রাজনৈতিক ধারণা তা ব্যাখ্যা করো। স্বাধীনতা ও সাম্য ভিন্ন ধারণা কিন্তু তাদের সম্পর্ক গভীর, বিবৃতিটি ব্যাখ্যা করো।
তারপর হচ্ছে দেখো জাতি কি, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। তুমি কি মনে করো যে আধুনিক রাষ্ট্রের সার্বভৌম অস্তিত্ব বর্তমানে কোনো এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। মডেল 2 থেকে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। রাজনৈতিক তত্ত্বে প্রতিরোধের অধিকারের গুরুত্ব বিশ্লেষণ করো। স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা ব্যাখ্যা করো। নাগরিকতা মূলত রাজনৈতিক ও আইনি ধারণা, উদ্ধৃতিটি আলোচনা করো। ডেভিড হেল্ডের অনুসরণে সনাতনী গণতন্ত্র ও অংশগ্রহণমুখী গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো। এই যে আগে মডেল 1 মডেল 2 থেকে যে 10 এবং 15 আলোচনা করলাম, আর এই 10 আর 15 যে আলোচনা করলাম, এইগুলো ভালো করে যাও। একদম তোমরা নিশ্চিন্ত থাকো, কোশ্চেন অনেক কম পাবে। ঠিক আছে? তো এটি 2022 এবং 21-এর প্রশ্নপত্র থেকেই দেওয়া। 2021 এবং 22-এর প্রশ্নপত্র তোমরা পড়ে যাও, একদম প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। ইংলিশ ভার্সানটি দেখে নাও যাদের কাছে নেই। ঠিক আছে, দেখে নাও। তো এই কোশ্চেন পেপারগুলোই অনেকে সাজিয়ে হয়তো তোমাদের সামনে প্রেজেন্ট করবে, তো এগুলো তোমরা পড়ে যাও, জাস্ট কিছুই নয়। কোশ্চেন পেপার যদি নাও থাকে তোমার কাছে, আমাকে বলবে, আমি দিয়ে দেবো। এই প্রশ্নগুলো একটু পড়ে যাও, ঠিক আছে, মডেল 2 থেকেও। ঠিক আছে, তো আর কোন কোন সাবজেক্টে তোমাদের সিবিসিএস সিস্টেমের সাপ্লিমেন্টারি এক্সামিনেশান লাগবে অবশ্যই কমেন্টস করে জানাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।